আমার কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। দ্য ব্যাটলিং বেগমস শিরোনাম হয়ে উঠে এসেছিল ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে অনেকটাই ব্যক্তিগত আক্রোশে রূপ নিয়েছিল, যার জেরে সেনানিবাসের বাড়ি ছাড়া হতে হয় খালেদা জিয়াকে। বালুর ট্রাকে অবরুদ্ধ থাকতে হয় বাড়িতে, যেতে হয় কারাগারে। হাসিনার ক্ষোভের মাত্রা এতই বেশি ছিল যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট। খালেদা জিয়াকে ১.৫ দশকের নিপীড়নের অবসান ঘটে। মুক্তি মিললেও অসুস্থতার কারণে রাজনীতিতে আগের মতো সক্রিয় আর হতে পারেননি বিএনপির চেয়ারপারসন। মঙ্গলবার চিরতরে বিদায় নিলেন তিনি। বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার আমলে কারা নির্যাতনই খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ২ বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। ঘটনাটির সূচনা ২০০৯ সালের ৮ এপ্রিল, যখন তৎকালীন সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে বাড়িটির ইজারা বাতিল করে। এই ঘটনার পর থেকেই শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। খালেদা জিয়া হাইকোর্টে সরকারের নির্দেশ চ্যালেঞ্জ করেন এবং কয়েক দফা স্থগিতাদেশও পাওয়া যায়। তবে ২০১০ সালের ১৩ অক্টোবর সরকারের সিদ্ধান্ত বহাল রাখেন আদালত। ফলে উচ্ছেদ বাস্তবায়নের পথ তৈরি করা হয়। ২০১০ সালের ১৩ নভেম্বর সকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে বাড়িটি খালি করার কাজ শুরু হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। চারপাশে কড়া নিরাপত্তা, বাইরে বিএনপি সমর্থকদের উত্তেজনা এবং পরিবারের সদস্যদের ব্যথিত প্রস্থান, সব মিলিয়ে দিনটি ছিল আবেগ ও রাজনৈতিক উত্তাপের। ওই দিন খালেদা জিয়াকে অনেকটা জোর করে বাড়ি থেকে বাইরে এনে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। ১/১১ সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে শেখ হাসিনা দ্রুতই খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলো সক্রিয় করেন। শুধু মামলাগুলো সচল করা নয়, তদন্ত, চার্জশিট, শুনানির তারিখ নির্ধারণ, এমনকি আদালতের বিশেষ ব্যবস্থাপনা সবকিছুই এমনভাবে সাজানো হয় যে তাতে বিরোধী নেত্রীকে ধাপে ধাপে কোণঠাসা করার প্রক্রিয়াটি স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়ে চাপ বাড়লে ২০২৩ সালের অক্টোবরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার মেথডিস্ট সেন্ট্রাল হলে এক নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা একটি মন্তব্য করেছিলেন, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়ার বয়স এখন ৮০-র ওপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো ৮০-র ওপরে, এমনিই তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। হাসিনার এমন মন্তব্যই প্রমাণ করে কতখানি প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। তো বয়স তো ৮০-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। লক্ষ্য ছিল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়। তবে সেই দিনের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তৎকালীন শেখ হাসিনা সরকার ঢাকা ও সারা দেশকে কার্যত অবরুদ্ধ করে রাখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধীদের রাস্তায় নামতে দেয়নি। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে বালু ট্রাক দিয়ে একটি শক্ত বেষ্টনী তৈরি করা হয়। এই বাধার কারণে তিনি নিজের বাসভবন থেকে বের হতে পারেননি। ওই দিন খালেদা জিয়াকে কিছুটা উত্তেজিত, অপমানিত দেখা যায়। তাকে অবরুদ্ধ করে রাখা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ক্ষুব্ধ স্বরে বক্তব্য দেন। পরে ২০১৫ সালে আবার বালু ট্রাক রেখে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করা হয়েছিল তাকে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, এ পরিস্থিতি কেবল একজন নারী নেত্রীর ওপর চাপ নয়, এটি ছিল রাজনৈতিক নিপীড়ন ও ক্ষমতার প্রদর্শন। সরকার এই কঠোর পদক্ষেপে মূলত প্রতিপক্ষকে নিস্তেজ করতে চেয়েছিল। তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমকে সীমিত করে জনগণের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে রাজনৈতিক দমননীতি চালানো হয়েছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে খালেদা জিয়া ছিলেন এক স্পষ্ট ভিকটিম। সেদিনের দৃশ্য প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, নির্দিষ্ট ব্যক্তির ওপর রাষ্ট্রীয় চাপও।
খালেদা জিয়া সেই দিন শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের জন্য লড়াই করা এক নারী, যিনি বাধাপ্রাপ্ত হলেও দৃঢ়তায় দাঁড়িয়েছিলেন।